আজকে দেখাবো কিভাবে গাছ গ্রাফটিং করতে হয়। গাছ গ্রাফটিং করার পদ্ধতি, গাছ কিভাবে গ্রাফটিং করতে হয় সেটা দেখাবো। এই যে যেমন একটা ভালো জাতের গাছ, এরকম ভালো জাতের গাছের থেকে সায়নটাকে নেব। যে ভালো জাতের একটা সায়ন সংগ্রহ করে নিয়েছে, সায়নটাকে ঠিক এরকমভাবে ছাপ করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে সায়নটাকে, যাতে কোনো সায়নের সঙ্গে আঘাত না পায়। এরকমভাবে ঠিক ভালো করে সুন্দর করে পাতাগুলোকে ছেটে নিতে হবে আর কি। এবার এই গাছটার সঙ্গে গ্রাফটিং করবো। এই গাছটা কীভাবে গ্রাফটিং করছে দেখাচ্ছি। এই যে সায়নটা এভাবে কেটে নিলাম, কেটে নিয়ে এই সায়নটা এরকমভাবে ছুলে নিতে হবে, চাকুর সাহায্যে ছুলে নিতে হবে পরিষ্কার করে, যাতে একটা সাইড মিশ খায় সেরকমভাবে সমান করে কাটতে হবে। মানে চাকুরটাতে আমার চাকুরটা ডিস্টার্ব করছে, কেবল ধার দিলাম, ধার ঠিক উঠিনি। চাকুটাতে ডিস্টার্বের কারণে হচ্ছে না ঠিকঠাক। এই যে এইভাবে কেটে নিতে হবে, ঠিক একটা সাইড পরিষ্কার করে এরকম মিলিয়ে কেটে নিতে হবে। এই গাছটাকে এখান থেকে কাটবো, এখান থেকে কেটে এই যে এই একটা সাইড, শুধু এই যে সালের সাইড, এই সালের সাইডটা একটা সাইড যে কোনো এরকমভাবে চিড়ে নিতে হবে। এরকমভাবে একটা সাইড চিড়ে নেওয়ার পরে এটাকে এর সঙ্গে মিশাতে হবে, ভালো করে মিশাতে হবে, যাতে একটার সঙ্গে একটা মেশে, এটা গাছের সঙ্গে যাতে পুরো একটা যে কোনো একটা ছালের সাইড মিশাতেই হবে ঠিক করে, যে কোনো একটা সাইড মিললেই হবে। দেখুন কি সুন্দর মিলেছে, দেখুন এই সাইডটা, এই যে আমি মিলিয়েছি যে সাইডটা, এই সাইডটা কিন্তু দেখুন মিলে গেছে। এবার এটাকে কি করতে হবে, গ্রাফটিং টেপ, এটাকে বলে গ্রাফটিং টেপ, গাছ জোড়া প্লাস্টিক। এটা আমাদের এখানে পাওয়া যায় না অবশ্য, আমাদের এখানে বড় নার্সারি আছে, বড় বড় নার্সারি। এবার আমার বড় নার্সারি না, আমি এখন নার্সারি করে পারিনি, নতুন নার্সারি করছি আর কি, কাজ শিখেছি, করছি সেটা। তারপরে এই যে আমি এই গ্রাফটিং টেপের সাহায্যে গাছটাকে পেঁচিয়ে দেবো। আমার ঠিক হাতে রানিংও নেই অতটা, মানে আমি প্রত্যেক দিন করিও না এটা, কারো কাছ থেকে সেখানে কোনো নার্সারির থেকে শিখিনি। আমিও একদিন ইউটিউবে ভিডিও দেখেই শিখেছিলাম, আর আজকে আমি নিজেও ইউটিউবে ভিডিও পোস্ট করছি, কিন্তু আমি পুরোটা একদম ভালো ভিডিও পোস্ট করছি। আপনারা যদি ঠিক করে আমার দিকে ফলো করেন, আপনারা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমার এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আপনারা নিজেরা জোড়ার চেষ্টা করলে নিজেরাও পারবেন, এটার জন্য অনেক কাজে লাগবে আপনাদের এই ভিডিওটা। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই যে বেঁধে দিলাম, হয়ে গেল কমপ্লিট। এবার গাছটা, এবার এর ওপরে অনেকজন প্লাস্টিক চাপা দিয়ে দেয়, এরকমভাবে এখান দিয়ে প্লাস্টিক ভরিয়ে দেয়, কিন্তু এর ভিতরে আর কোনো দিন হাওয়া বাতাস ঢুকবে না। এই গাছটা আবার ঠিক 30 দিন পরে যখন পাতা ছাড়বে, তখন আবার আমি ভিডিওতে নতুন ভিডিও করে আবার দেখাবো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।